এতিমদের আর প্রবাসী বউদের কখনো ঈদ হয় না। আজকে একটা ঈদের ব্লগ দিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে হচ্ছে এই কোরবানি ঈদের দিন। সবাই হয়তো বা এই ব্লগ দিয়ে, এই ভিডিও দিয়ে একবার শেষ করে ফেলেছেন, আর আজকে আমার মনে হলো আমার ঈদ ব্লগটা শেয়ার করি। ঈদ ব্লগ বলতে তেমন কিছুই না, সারাদিন শুধু ঘরে মন খারাপ করে বসেছিলাম, ঘরেরও কোনো কাজ করিনি, কিচ্ছু করিনি। কিন্তু মেয়েটার তো ঈদ, ওর ঈদ নষ্ট করার তো অধিকার আমার নেই। তো এই জন্য মেয়েটাকে একটু গোসল টোসল করায় ওকে একটু রেডি করে দিই। ও রুমেই ছিল, বাসায় ছিল, কোথাও যায়নি। কারণ কোথায় যাবে আর কোরবানিদের সময়, আর এখানে ওরা আসেই বা কে কার কাছেই যাবে। এখানে আছে হয়তো বা বাবার বাড়ির সবকিছু, হুমায়রার বাবার বাড়ির সবাই, কিন্তু তেমন করে সবার বাসায় যাওয়া হয় না। আমার দাদুও বলছিল যে ওকে একটু পাঠায় দাও বা নিয়ে আসো, কিন্তু আমার মনের অশান্তির জন্য আমি কোথাও বের হই নাই, আর হুমায়রাকেও কোথাও বের করি নেই। ওদিকে তো আমার বোন তো পাগল হয়ে গেছে যে তোমরা না আসলে কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না, তোমরা আসো। সারাদিন পার করে গধূলি সন্ধ্যাবেলা বের হয়ে গেলাম বোনের বাসার উদ্দেশ্যে। বাসায় কিন্তু এভাবে কাটিয়ে দিলাম সারাদিন, কান্নাকাটি করে, মন খারাপ করে। কারণ ওই যে একটা কথা বললাম না প্রথমে, প্রবাসীর বউদের আর এতিমদের কোনো ঈদ হয় না। ঈদ আসলেই আমাদের ভিতরে আরো জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, শোক বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, যেটা কিনা কেউ বুঝে না। ঈদের সময় বাবা মার কথা মনে পড়ে, স্বামীর কাছে নাই স্বামীর কথা মনে পড়ে, সবকিছু মিলে আমাদের ঈদটা কিন্তু খারাপই যায়। আর কোরবানির ঈদ যেহেতু সবাই অনেক ব্যস্ত, আমার কোনো ব্যস্ততা ছিল না, কারণ আমি কোরবানি দেওয়া হয় না। আল্লাহ এবার আমাদের কোরবানি কবুল করেন না, তবে ইনশাআল্লাহ ইন ফিউচারে যদি আল্লাহ কবুল করেন তাহলে অবশ্যই কোরবানি দিব আল্লাহর নামে। তো যাই হোক, এখন এই যে গধূলি সন্ধ্যাবেলা বললাম যে বের হয়ে পড়লাম বোনের বাসার উদ্দেশ্যে। আর তখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। সারাদিনে কিচ্ছু খাইনি, সারাদিন টোটাল না খাওয়া সন্ধ্যাবেলা। কিন্তু হুমায়রাকে কি জানি একটু খাওয়াইছিলাম, হয়তো বা রুটি না কি জানি একটু খাইছিল। ও কিন্তু সারাদিন না খাওয়া, আমার মনেও পড়ে না কি খাইছে, কারণ আমরা ওই দিন একটু সেমাইও রান্না করি নাই। কোরবানির ঈদটা যেভাবে যাবে ভাবতেও পারিনি। খুব কষ্ট লাগছিল প্রিয় মানুষটার জন্য, বাবা মার জন্য। সবকিছু মিলিয়ে অনেক খারাপ একটা ঈদ কেটেছে। কিন্তু সবাই তো সবার মনের কষ্ট বুঝে না, মনের জ্বালা বুঝে না। সেটা আমার সাথে তেমনটাই হয়েছে। আমার মন খারাপ কেন বা কি হয়েছে সেটা কেউই বুঝে নাই, আমার স্বামীও বুঝে নাই। যাই হোক, আমি কিন্তু অনেক মন খারাপ নিয়ে আমি আসতেই চাই নাই। তো আমার বোনের অনেক পীড়াপিড়িত, আমার বোন খাবেই না আমাদের রেখে, আমার মেয়েকে রেখে, আমাকে রেখে, বলছে তোমরা না আসলে খাবোই না। আমার বোন এখানে কিন্তু বোনের বাসা চলে এসেছি, রাস্তা পুরো ফ্রি ছিল ঈদের দিন। তারপর এত জ্যাম জট, এত মানুষের ভিড় ছিল কোরবানি ঈদেও, যে ঢাকা শহরের এই অবস্থা হয় আমি এই প্রথম বের হয়ে দেখলাম। আগে তো কখনো কোরবানি ঈদের দিন এইভাবে বের হওয়া হয় না, জানতাম না। কিন্তু আজকে বের হয়ে দেখলাম প্রচন্ড ভিড়, জ্যাম এবং মানুষের কোলাহল অনেক অনেক, রক্ত চামড়া সবকিছু মিলিয়ে রাস্তার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সবকিছু ভেঙে চলে আসলাম বোনের কাছে। বোনে আসার সাথে সাথেই কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা শুরু করলো, খাবার সার্ভ করে দিল। সবাই মিলে এখন একসাথে খাবো, এটাও একটা শান্তি ভাই বোন, আর সবাই মিলে একসাথে খাওয়াটাও অনেক শান্তি। এই তো আমার বোন আজকে ভুনা খিচুড়ি রান্না করেছিল, আর কোরবানির মাংস তো থাকবেই, আর ছিল লেবু শসা। লেবু আর শসাগুলো একটু মনে হয় যে মানে পেকে গেছে, তাই না? তারপরে কিন্তু ভালো লাগছিল। আমি আবার ব্যাগে করে বাসা একটা বোম্বাই মরিচ ছিল, মানে যেটাকে বলা হয় কামরাঙ্গা মরিচ, এটাও নিয়ে এসেছি, কারণ ব্যাগে ছিল, ওইটা নিয়ে এসেছি। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করবো। তবে তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার বোনের তরকারি কালারটা ক্যামেরাতে কেন এমন আসলো আমি বুঝলাম না, কিন্তু খুবই মজা হয়েছিল তরকারিগুলো। আর তরকারিটা এই দেখেন, কালারটা কেমন কালো কালো দেখা যাচ্ছে না, তবে কালো কালো ছিল না, কালারটা খুবই সুন্দর ছিল তরকারি। আমার বোন তো ঠেলে ঠেলে আমাকে দিচ্ছিল, আমি বলতেছিলাম না এত দিও না, এত খেতে পারবো না। সারাদিনের যেহেতু না খাওয়া, মনেও অশান্তি, তো এখন কিন্তু পেট ভরে খেয়ে নিলাম। এই যে দেখেন আমার বোনের অবস্থা, ঠেলে ঠেলে দেওয়া শুরু করে দিচ্ছে। এভাবেই কেটে গেল একজন এতিম এবং প্রবাসী বউয়ের ঈদ। এই ঈদটা হয়তো বা অন্যরকমও হতে পারতো, আরো সুন্দরও হতে পারতো, অনেক আনন্দের কাটতে পারতো। তো ভাগ্যে যা আছে তাই হবে, ভাগ্যের বেশি কেউই দিতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।